হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে, এখানে দেখুন আউট টাইম এবং ইন টাইম দুটা সময় রয়েছে। ধরুন আপনার কোনো প্রতিষ্ঠান অথবা আপনার কোনো কোম্পানিতে আপনি জব করছেন, তো আপনার কাজটা দেওয়া হলো যে একজন লোক সে অফিসে ঢুকলো ঠিক 10টায় এবং সে আউট হয়ে গেল সন্ধ্যা 6টায়। আবার কেউ ঢুকলো 7টা 50 মিনিটে, সে বাইর হলো সন্ধ্যা 7টায়। আবার কেউ ঢুকলো 8টা বা 8টা 9টায়। মানে এক কথায় কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, তাদের সময়টা ক্যালকুলেশন করার জন্য সে কয়টায় ঢুকেছে প্রতিষ্ঠানে এবং সে আউট হয়েছে কয়টার সময়। তো এটা কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা কাউন্ট করতে পারি, তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা খুব সহজে আমরা দেখব। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে দেখুন আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি 17 জনে, আর এখানে হচ্ছে যে আমার এমপ্লয়ারের নামগুলো আমি এখানে লিস্টে নিয়ে আসছি। আর এটা হচ্ছে যে এই মানুষটি সকাল 10টায় ঢুকেছে এবং ইন টাইম হচ্ছে এটা আর আউট টাইম হচ্ছে এটা। তারপর আমি এই যে আউট টাইম রয়েছে, এই আউট টাইম থেকে আমি ইন টাইমটা মাইনাস করব। তো প্রথমেই আমি এখানে সমান সমান দিব, দেওয়ার পরে আউট টাইমটা আমি সিলেক্ট করে দিব, তারপর আমি মাইনাস দিব এই ইন টাইম। তো এটা দেওয়ার পর এই যে দেখুন, দেওয়ার পর যখন আমি ইন্টারে দিয়েছি এরকম একটা টাইম চলে আসছে। তারপর আমি এরকমভাবে আমি দিয়ে দিব। এখানে দেখুন কর্মঘণ্টা কিন্তু এখানে চলে আসছে 8 ঘন্টা, 11 ঘন্টা 10 মিনিট, 13 ঘন্টা 20 মিনিট, তো এরকমভাবে আসছে। এখন সবচেয়ে বড় প্রবলেমটা হলো, যখন আপনি এখানে সম্পূর্ণ আপনাকে সম্পূর্ণ টাইমটা আপনার ক্যালকুলেশন করতে হবে। এখানে যতজন মানুষ রয়েছে প্রত্যেকজনের হিসাব কত ঘন্টা, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনাকে বলা হলো যে এটা আপনার সাম করার জন্য, যোগ করার জন্য। যখন আমি এটা সাম করতেই এই যে এখানে ক্লিক করব, এই যে দেখুন এখানে কিন্তু সামটা কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু এই যে সেলটা রয়েছে, এই সেলটার মাঝে আমি কিন্তু একটা ফর্মুলা আমি এখানেই ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এখানে এটা অটোমেটিক সামটা কাউন্টটা হয়ে গেছে। কিন্তু আপনার এখানে কিন্তু হবে না। আপনার এখানে আমি যদি এখানে দেখাই, কিন্তু আমি যদি এখন আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে যদি আমি এখন যদি আমি সাম দিই, এই যে দেখুন আমি এখানে যখন আমি সাম করতে যাব, এই যে দেখুন এখানে কিন্তু সামটা হয়নি, এখানে 0 আওয়ার্স এবং 30 মিনিট চলে আসছে। তো এই সামটা আমরা কিভাবে করব, তো তার জন্য আমি যে কাজটা করব, এটা আমি এখান থেকে আমি সিলেক্ট করে একদম নতুন করে দেখাচ্ছি। আমি এখানে প্রথমে এই যে দেখুন হোমে ক্লিক করব, তারপরে এই যে নাম্বার এখানে চলে আসবো, আসার পর এই যে কাস্টম, এই কাস্টমসে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি একটু নিচ দিকে আমি চলে আসব, আসার পর আমি এখান থেকে যেটা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে, এইচ এবং সেমিকোলন দিয়ে দেওয়া রয়েছে। এই যে দেখুন আপনারা ঠিক এরকমভাবে এই ফর্মুলাটা ব্যবহার করবেন, করার পর আপনি ওকে করে দিবেন। যখন আপনি ওকে করে দিবেন, ওকে করে দেওয়ার পর এখন যদি আপনি এটা সাম করেন, দেখবেন অটোমেটিক এখানে এই যে আমি সামে ক্লিক করলাম, এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। তো এখানে এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে ইন টাইম এবং আউট টাইমের যে মাঝখানে যে সময়টা, এটা আমরা ক্যালকুলেশন করতে পেরেছি। এবং আরেকটি বিষয় আমরা শিখতে পেরেছি, সেটি হচ্ছে যে এখানে যদি এরকমভাবে যখন আমি যুগটা যখন না আসবে, তখন আমি একটা ফর্মুলা দেখিয়েছি, এই ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করব। এই ফর্মুলাটা ব্যবহার করার পরে আমরা এখানে সামটা করতে পারবো। তো ভিউয়ার্স, ওভার টাইম নিয়ে এবং ইন টাইম আউট টাইম নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজে রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।